মরণ যদি আসে ও প্রিয়তমা। নতুন কলেজে ভর্তি হয়েছে অরিত্র। শহরের অদূরে এক নিস্তব্ধ অথচ প্রাণবন্ত ক্যাম্পাস। শিউলি ফুলের গন্ধে ভরা হালকা কুয়াশা ভরে তার প্রথম দিন। কলেজে ঢুকেই সে লক্ষ্য করে এক ঝলক কৌতূহলী চোখ, যেটা এক মুহূর্তে তার হৃদয়কে ছুঁয়ে যায়। মেয়েটির নাম ঐশী। এইশী। হালকা গোলাপি সালোয়ার, খোলা চুল, চোখে একটা অদ্ভুত নির্দোষ অথচ সাহসী চাহনি। সেসবে নিজের বান্ধবীদের সঙ্গে গল্প করছিল, হেসে উঠেছিল, আর সেই হাসি যেন অরিত্রর বুকে ধাক্কা দিয়েছিল। ক্লাস শুরু হল। বাংলা সাহিত্য পড়াচ্ছেন চক্রবর্তী স্যার। হঠাৎ অরিত্র দেখে ঐশী তার পাশে বসেছে। স্যার একটি প্রশ্ন করলেন, জীবনের প্রথম প্রেম কি সবসময় বাস্তব হয়? ক্লাসে হাসির রোল। কিন্তু ঐশী হাত তুলে উত্তর দিল, প্রেম যদি বাস্তব হয়, সেটা প্রথম হোক বা শেষ, মরণ পর্যন্ত থেকে যায়। অরিত্র থমকে যায়। ঐশীর কণ্ঠে কোনো নাটকীয়তা ছিল না, ছিল এক ধরনের স্থিরতা। সেদিন থেকেই সে বুঝে যায়, এই মেয়েটির সঙ্গে তার জীবনের একটা গভীর সম্পর্ক হতে চলেছে। কলেজের প্রথম সপ্তাহ পেরিয়ে গেছে। অরিত্রর প্রতিটা দিন শুরু হয় ঐশীকে দেখে, আর শেষ হয় ঐশীর কথা ভেবে। সে জানে না এই অনুভূতির নাম প্রেম কিনা, কিন্তু প্রতিদিন ঐশীর সঙ্গে দেখা না হলে যেন কিছু একটা অপূর্ণ থেকে যায়। একদিন চক্রবর্তী স্যার একটি গ্রুপ প্রজেক্ট দিলেন, বাংলা সাহিত্যে প্রেমের রূপান্তর। অদ্ভুতভাবে ঐশী আর অরিত্র এক গ্রুপে পড়ে গেল। প্রথম মিটিং, কলেজ লাইব্রেরিতে। অরিত্র একটু নার্ভাস, তার কণ্ঠে কাঁপুনি। কিন্তু ঐশী স্বাভাবিক। সে হাসি মুখে বলল, তুমি কি রবি ঠাকুর পড়ো? অরিত্র মাথা নেড়ে বলল, ভয় পাইব নাকে। শব্দগুলো এত গভীর যে ভেসে যায়। ঐশী হেসে ফেল, ভাসতে শিখো, তবেই না ভালোবাসতে পারবে কি। ওই একটি লাইন যেন অরিত্রর হৃদয়ে ছাপ ফেলে গেল। সেদিন থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রজেক্টে কাজ করতে করতে তারা একে অপরকে চিনতে শুরু করল। ঐশী গান গায়, রবীন্দ্রসঙ্গীত ভালোবাসে। অরিত্র কবিতা লেখে, কিন্তু কাউকে বলে না। ঐশী হঠাৎ একদিন জিজ্ঞেস করল, তোমার লেখা কবিতা কেউ পড়ে? অরিত্র একটু চমকে উঠে বলল, না, আমি কাউকে দেখাই না গি। ঐশী বলল, আমাকে পড়াবে একদিন? অরিত্র কাপা গলায় বলল, তুমি পড়লে লিখতে সাহস পাব গি। ঐশী শুধু হাসল। সেই হাসির ভিতর একটা আশ্বাস ছিল, একটা বন্ধন তৈরি হওয়ার সূচনা। কলেজের বারান্দায় বসে আছে অরিত্র। আকাশে হালকা মেঘ, বাতাসে একটা অদ্ভুত নীরবতা। পেছনের বেঞ্চে বসে ঐশী, হাতে খাতা, কিছু লিখছে। অরিত্র চুপি চুপি তাকিয়ে আছে ওর দিকে। হৃদয়ে একটা কথা ঘোরে, সে আজ ঐশীকে নিজের লেখা কবিতা পড়তে দেবে। বহুদিনের লুকানো অনুভব। শেষে সাহস করে উঠে দাঁড়াল, ধীরে ঐশীর দিকে এগিয়ে গেল। এইশী। ঐশী চোখ তুলে তাকাল, হ্যাঁ। অরিত্র হাত বাড়িয়ে বলল, তোমার জন্য একটা কবিতা লিখেছি, পড়বে? ঐশী খাতা বন্ধ করে নীল কবিতার কাগজটা। তারপর পড়তে শুরু করল। চোখে তোমার নীরব ভাষা, হৃদয়ে রাখে বৃষ্টির আশা। যদি মরণ আসে, তবু চাই একটিবার তুমি পাশে থাকো ঘে। ঐশী কিছুক্ষণ চুপ করে রইল। হঠাৎ বলে উঠল, তুমি তো অনেক গভীর অরিত্র। এমনভাবে কেউ কখনো লিখেছে তোমার জন্য? অরিত্র মাথা নেড়ে বলল, না, আর কাউকে নিয়ে এমন ভাবিও নি গি। ঐশীর চোখে জল। সে ধীরে বলল, তুমি জানো, আমার জীবনে একটা অধ্যায় আছে, যা কাউকে বলিনি গি। অরিত্র অবাক, কি রকম? ঐশী একটু থেমে বলল, তোমার কবিতায় যে মরণ শব্দটা ছিল, সেটা আমার খুব চেনা। আমি আর কাউকে হারাতে চাই, তোমাকেও না।